স্বপ্নের শুরুটা ছিল খুব ছোট্ট, পুতুলের পোশাক বানানো দিয়ে। সে ছোট্ট ভালো লাগা থেকেই ধীরে ধীরে তৈরি হয়েছে এক বড় পরিচয়। আজ তিনি একজন উদ্যোক্তা, একজন ডিজাইনার, যার প্রতিটি ডিজাইনে মিশে আছে নান্দনিকতা আর ব্যক্তিত্ব। বলছি পিউরিটি বাই নুসরাত চৌধুরীর কথা। হিজাব দিয়ে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে তার ব্র্যান্ডে যুক্ত হয়েছে বোরকা, আবায়া থেকে শুরু করে ডিজাইনার পোশাক, এমনকি ব্রাইডাল কালেকশনও। আমার একটা মটো ছিল যে ওয়াই নট আমরা একটা মানুষকে মানে মেয়েদেরকে আমরা এইটা অ্যাকচুয়ালি উই শুড গিভ দ্যাম দ্যাট এক্সপিরিয়েন্স যে তোমরা নিজেকে কভার করেও অনেক সুন্দর করে এলিগেন্ট করে প্রেজেন্ট করা যায়। সো ওই চিন্তা ধারণা থেকে আমি চিন্তা করলাম যে যদি আমি একটু মডেস্ট অ্যাটায়ার, একটু ফিউশন স্টাইল, একটু নতুনত্ব আনতে পারি মডেস্ট অ্যাটায়ারের ডিজাইনে, দেন দেখা যাবে যে অনেকে যারা মনে করতো যে অ্যাকচুয়ালি হিজাব করলে আবায়া অ্যান্ড বোরখা এসব পরেই চলতে হবে, যেটা হচ্ছে গিয়ে আমরা সব জায়গায় ক্যারি করতে পারছি না, বা আমি অফিসে যখন যাচ্ছি এটা অফিসিয়াল ড্রেস হিসেবে ক্যারি করতে পারছি না। সো আমার মটোটাই ছিল যে মানুষকে একটু এই দিকে একটু ইন্টারেস্ট ক্রিয়েট করা। পিউরিটি বাই নুসরাত চৌধুরী ব্র্যান্ডের অন্যতম বিশেষত্ব কাপড় ও কারুকাজ। ইম্পোর্টেড ফেব্রিকে তৈরি পোশাকে থাকে সূক্ষ্ম এমব্রয়ডারি, কারচুপি, জারকান ও জারদুসির কাজ। দিস ইজ অ্যাকচুয়ালি এই ডিজাইনটা অ্যারাবিক স্টাইল। আমরা দেখি সবসময় দুবাই অ্যান্ড অ্যারাবসের যে ড্রেস, মিডল ইস্টের যে কান্ট্রিগুলো থাকে এই টাইপের ড্রেসগুলো কিন্তু খুব ক্যারি করে। সো এই ড্রেসটা বানাতে আমাদের 20 to 25 days লেগেছে, বিকজ এখানে কিন্তু সব হাতের কাজ, ইটস অল আর এখানে কিন্তু গ্লু দিয়ে অ্যাটাচ করাও না, সব হাতের কাজ। এই প্রত্যেকটা সিকোয়েন্স, এখানে প্রায় 5000 সিকোয়েন্স ইউজ করা হয়েছে জাস্ট এই ড্রেসটা মেক করার জন্য। সো দিস ইজ ওয়ান ড্রেস যেটা হচ্ছে একেবারে এক্সক্লুসিভ অ্যান্ড নিউ লঞ্চড আমাদের একটা ড্রেস। শাড়িটা খুব কম পরি, সো আমি বলবো যে তাদেরও যাতে এই মানে শখটা পূরণ হয়। সো দ্যাটস ওয়াই আমি কিন্তু এই জামদানি প্যাটার্নের আবায়া ডিজাইন করেছি। সামনে আপকামিং ব্রাইডাল সিজনের বেসড করে আমরা জিনিসটা করেছি। অ্যান্ড পার্টি ওয়্যার, ইটস আ ফিউশন স্টাইল। এটা পুরো শাড়ি স্টাইলের একটা নিচে গাউন আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের দুই জনপ্রিয় মুখ আয়েশা আক্তার তৌসি ও নারমিন আহমেদ যুক্ত হয়েছেন এই ব্র্যান্ডের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। I find this brand different is because একই তো নিজস্ব সম্পূর্ণ নিজস্ব ডিজাইন, এবং যখন আমরা নিজস্ব ডিজাইন করে থাকি তার মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হয়। সো I feel really proud working with the brand. 6-7 বছর হয়ে গিয়েছে তাদের সাথে কাজ করছি। ইনফ্যাক্ট মডেস্ট অ্যাটায়ার হিসাবে অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার আমি শুধু একটা ব্র্যান্ডই প্রমোট করে থাকি, সেটা হচ্ছে পিউরিটি। পুতুলের ছোট্ট পোশাক থেকে শুরু করে আজকের এই ব্র্যান্ড যেন স্বপ্ন ছোঁয়ার গল্প, যেখানে এক নারীর সাহস আর সৃজনশীলতা গড়ে তুলেছে নতুন পরিচয়, নতুন সম্ভাবনা। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা।